আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ। মানুষ সামাজিক, একা বসবাস করে না, 10 জনের সাথে বসবাস করে। এই জন্য তারা সামাজিক কয়, সামাজিক জীব। যত মাখলুক আল্লাহ বানাইছেন সব যার যার মতো। সবচেয়ে বেশি সামাজিক হলো মানুষ। একসঙ্গে থাকে, একত্রে বসবাস করে। একত্রে বসবাস করার নাম হলো ইজতিমাঈ জিন্দেগি। ইজতিমাঈ জিন্দেগি আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। এটা একটা নেয়ামত। একজন মানুষ যদি একদম একা থাকে, কারোর সাথে কোনো কথাবার্তা না হয়, দিনরাত 24 ঘন্টা এই অবস্থায় থাকে, এক সময় সে মানসিক বেকারগ্রস্ত হবে, মানসিক রোগে আক্রান্ত হবে, আস্তে আস্তে পাগল হবে। এই আথার নাকি, কোন দিকে চাও তুমি? খালি দোয়া চাইলে হবো? মানসিক বেকারগ্রস্ত হবে, পাগলে পরিণত হবে। আল্লাহ তাআলার নেয়ামত, এই ব্রেনটাও সচল থাকে সামাজিকতার মাধ্যমে। সামাজিকতা না থাকলে ব্রেনটাও সচল থাকে না। আর ব্রেন যদি লোপ পায়, কত যে কষ্ট, কত যে জ্বালা। মানুষ জীবজন্তুর চাইতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়, যার কোনো মূল্যই থাকে না। আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন ব্রেন থেকে। মানুষের ঘাড় দিয়া, এই ঘাড়ে 6টা রগ আছে। মানুষ কল্পনা করতে পারে না, কে বুঝেই না। যারা চুল বেশি বড় রাখে, এই যারা ঢাকা থাকে সবসময়, নামাজ কালাম পড়ে না, তো ঘাড় মাসা করে না, সুন্নত আদায় করে না, এই জায়গাটা শুকনা থাকে। শুষ্ক হইতে হইতে ওই ব্রেনের রগগুলো শুকায়া যায়। আস্তে আস্তে তার ভিতরে জুনুন পয়দা হয়, পাগলের আসর তার মধ্যে শুরু হয়। এলে বেনামাজির লোকজন সেই বয়সে পাগল বেশি হয়, পাগলামি করে বেশি, এলোপাতারি করে বেশি। দিনদার নামাজি ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত মোতাবেক আমল করে, ওযু করে, তো গার মাসা করে। তো কি হয়, গার মাসা করার কারণে এই জায়গাটা ভিজে, এই রগগুলিও একটু পানির আসর পায়, তাজা থাকে, ব্রেন সচল থাকে। এই জন্যই অমুসলিম দেশগুলিতে পাগলের সংখ্যা বেশি। নামাজ যারা পড়ায়, চুল রাখে বড় বড়, মায়া লোকের চেয়ে খারাপ। মেয়ে মানুষে পাগল হয় বেশি, তারা এটা হচ্ছে কারণ। তারা যদি মাসা না করে চুল ছেড়ে দিয়ে সবসময় এরকম থাকে, গাড্ডা ঢাকা থাকে, তাহলে ঘাড়ের এই জায়গাটা শুষ্ক থাকবে। তারাও যদি চুলগুলি গুছায় বেনি বেঁধে রাখে, আল্লাহ নবী চুল ছায়া রাখতে বলেন নাই বেশি, তাকে দিয়েছেন বেঁধে রাখতে সুন্দর করে। সারবে প্রয়োজনে, মেয়েদের গোসল করছে, ভিজছে, ছাড়ছে, সেটা সাময়িক। শুকনা চুল খোদা রাখতে বলেন নাই। কীরকম বলছেন? বেনি করতে বলছেন।
এবং বেনি করাটাই সুন্নত, আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ তাআলা এক মাখলুক বানাইছেন যার নাম ফেরেশতা, মালায়েকা। একদল ফেরেশতা আছে, মানে ফাঁকিবাজের কত কাম। ওই যে একটা ওই ফাঁকিবাজ, তো এই একদল ফেরেশতা আছে যারা এই তাসবিহ পড়ে, সুবহান মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়া সুবহান মান যায়্যানান নিসা বিদ্দফাইর। এটা ফেরেশতার তাসবিহ। একদল ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের মুখে এই তাসবিহ চলে। আল্লাহ তাআলা একদল মাখলুক ফেরেশতাকে লাগাইছেন এই কাজেই। অর্থ কি? পবিত্রতা বর্ণনা করে সেই পাক জাত আল্লাহ তাআলা, যিনি পুরুষদেরকে দাড়ি দ্বারা সুসজ্জিত করছেন। দাড়িটা কত পছন্দের আল্লাহ তাআলার কাছে, এটা দিয়ে আল্লাহকে সুসজ্জিত করছে আল্লাহ তাআলা বান্দাদেরকে, পুরুষদেরকে। দাড়ি পুরুষদের সৌন্দর্য, যা সাজ। যায়্যানার রিজালা বিল্লুহা ছাড়ো, সুবহান মান যায়্যানার রিজালা বিল্লুহা। যে পুরুষের দাড়ি নাই, তার সাজ নাই, সৌন্দর্য নাই, তার হাইবত নেই, তার আজমত মানুষের দিলের ভিতরে নাই। ওই নাফরমানির তাসির আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছে। শুধু নবীদের কথা বলা হয় নাই, আর রিজালা জাত, পুরুষ শ্রেণী। পুরুষের দাড়ি হইল সৌন্দর্য, মহিলাদের দাড়ি সৌন্দর্য না, আদ্দফায়ের বেনি সৌন্দর্য, চুলের বেনি। চুল রাখবে, সিদ্ধি করবে, বেনি করবে, সৌন্দর্য আল্লাহ তাআলা বানাইছেন। পুরুষের পুরুষত্বই সৌন্দর্য। এই জন্য পুরুষের আলতা লাগাইতে হয় না, ঠোঁটের মধ্যে কি পালিশ লাগাইতে হয় না, নখে লাগাইতে হয় না। আর মহিলাদের আলগা সৌন্দর্য না লাগাইলে সৌন্দর্যই হয় না। গলায় লাগাও, কানে লাগাও, নাকে লাগাও, হাতে লাগাও, পায়ে লাগাও। প্রতিদিন রাত্রে 1-2 ঘন্টা ব্যয় হবে গেলে সৌন্দর্য সাজের লেগা। তেল লাগাও, চুল শুদ্ধি করো, মুখ করো, তুমুক করো, পোশাক বদলাও। প্রতিদিন 24 ঘন্টা যে সময়টা মহিলাদের সাজসজ্জার জন্য ব্যয় হয়, ওইটুকু জিকির করলেও সেরা ব্যবস্থা বলে অনুমিত। এত সময় তাকে লাগে, পুরুষের কিচ্ছু করা লাগে না। পুরুষ হওয়াটাই সৌন্দর্য। মুরগ মুরগি দেখছেন? মুরগি দেখতে খুব সুন্দর না, কিন্তু মুরগের রঙটা কিরকম সুন্দর। মুরগকে সাজ দেওয়ার লাগে? সাজ দেওয়ার লাগে না, আল্লাহ বানাইছে এরকম। যে পুরুষরা সাজ দেয় ওটি হইল নম্বর 1 গা ধা, গয়াকার গা, দয়াকার ধা। বেওকুফ নম্বর 1 হলো গয়াকার, দয়াকার। কাজেই এর চেয়ে নির্বোধ আর কি আছে? আল্লাহ তাআলা বানাইছেন, এটাই সুন্দর। এই জন্য আল্লাহ পুরুষদের কোনো সাজসজ্জার হুকুম দেন নাই। সুন্নত কিছুই নেই, এটা লাগাও, ওটা লাগাও, কিছুই নেই। মানে সব বন্ধ করো, স্বর্ণ হারাম, চান্দি হারাম, উমুক হারাম, তুমুক হারাম, লাল পোশাক হারাম, সব হারাম হারাম খালি পুরুষের লেগে। কারণ কিছু বেকুব মানুষ আছে, পুরুষ হয়ে গেলে করবার চাইব, এলে আল্লাহকে হারামি করে দিলাম। যা বেকুবের দল, মাথায় বুদ্ধি শুদ্ধি নাই,
কাজে মোটা টাকা দিয়ে দিলাম, হারাম যা। আর এগুলি সব হালাল মেয়ে লাগে, কেন সৌন্দর্য লাগে, এর লেগে ব্যয় করে। রাতেরও তো কথাই নেই, 1-2 ঘন্টা ব্যয় হবে এর মধ্যে। ওই সৌন্দর্য শ্বাসটা সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি নবীর তরিকা মনে করে করা হয়, সুন্নত তরিকা মনে করা হয়, আপনজনের খুশির জন্য সন্তোষের জন্য করা হয়, তাহলে তো নূর আলা নূর, দিন এবং সুন্নত জিকির। আর নিয়ত এমনি করে স্বাস্থ্য হইব, মগার জিকির হইব না, সব মিলব না, বেকার যাইব সময়। পুরুষের পুরুষত্বই সুন্দর, তার মধ্যে দাড়ি একমুঠ, সুন্নতি দাড়ি সব দিকে একমুঠ। আমার একমুঠ হয় নাই, হামদুরি হয় না, আমি কি করব? হ্যাঁ না, ওই একটা মাথা বড় হয় আর বড় হয় না, এমনি থাকে। মানুষটাও ছোটো, আমার জিও ছোটো থাকে। হ্যাঁ না, কাটি না কোনো সময়। হ্যাঁ এটা বলো। আচ্ছা, আজ শুক্রবার দিব নাকি? আচ্ছা দেখো, এই যে আল্লাহ তাআলার নিয়ামত, আর এইটাকে আল্লাহ তাআলা এই তাসবিহ বানাই দিয়েছেন ফেরেশতাদের। মাসুম ফেরত তাসবিহ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ যায়্যানার রিজাল বিল্লাহ, পড়তেছে অনবরত, এটা পড়তেছে অনবরত, এটাই কইতেছে, এটাই জিকির। আমাদের চেতে মাসুম যারা, আমরা তো মাসুম না, গুনাহগার, নূরের তৈরি ফেরেশতা, হেগো লাগাই দিছে এই কামের মধ্যে। তো হেরা কি মূলত আল্লাহর প্রশংসার সাথে সাথে আমাদের উম্মতে মুহাম্মদের পুরুষদেরও কি করে? প্রশংসা করে, তাই না? বলুন আল্লাহ পুরা কামেলা যে দাঁড়িয়ে কাটে, ফেরেশতার মুখের এই দোয়াটাও পায় না। বেওকুফ নাম্বার 1। আচ্ছা, ওয়া সুবহানা মান যায়্যানান নিসা বিদ-দাফাইর, আগো আল্লাহ দিছে চুলগুলি সাজবাজ করে বিনি পাকে সুন্দর করে রাখে। বিনি পাকে রাখলে পরে কি হবে? ঘাটটা ক্লিয়ার থাকবে, এই জায়গাটা পানিও লাগবে, শুকাবেও, ব্রেনের রগগুলি তাজা থাকবে, সতেজ থাকবে, ব্রেন মজবুত থাকবে। সুন্নত তরিকায় আমলের মধ্যে সিহ্হাত, স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা আছে। যারা দিন মানে না, সুন্নতের ইত্তেবা করে না, তারা স্বাস্থ্যগতভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত, বিভিন্নভাবে আক্রান্ত। কাজেই মাথা মাসা করো, তার সাথে ঘাড়ও, ঘাড় মাসা কি দিয়ে? হাতের এই উল্টা পিঠ দিয়া, যাতে এইটার পানিটা ঘাড়ে লাগে, রগগুলির মধ্যে পানি লাগবে। একজন 2-4-5 দিন গোসল করে না কোনো কারণে, কিন্তু উজু করে যদি মাসা করে, কমস কম প্রতি 5 ওয়াক্ত মাসা করলে 5 ওয়াক্ত তার পানিটা গায়ে লাগতেছে, তার ফায়দা হইতেছে। আমেরিকার একটা বড় শহরেই 100 পাগল হাসপাতাল আছে, 100। সারা বাংলাদেশে কয়টা আছে? নাম করে একটা, 2-1টা দিনই হয়েছে, 10টা হইব না। আর ওইটা আছে এক শহরেই 100। হাসপাতাল অধিক মানে কি? রোগীর সংখ্যা কম, রোগীর সংখ্যা। এই যে রোগী কিনলে গেছে, পাগল কিনলে হয় দিন না মানার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে এলে পাগল হয়। আর আল্লাহর হুকুম যা মানে তো পাগল হয় না। তো পাগল হইলে কত ক্ষতি। ওই ছেলেটাকে পাঠাইলাম কুয়েটিয়া, হাসানাত, আল্লাহ সুস্থ করে, ব্রেন ঠিক করে, সিহাতে কামলা। ভাড়া আছে নাই? তো নিয়ে যাও, ভাড়া দিলাম। ভাড়া কত লাগে? কইতে পারি না।
কতনপুর কয় মানিকগঞ্জ 30 টাকা, অমুকখানে 20 টাকা, 80 টাকা। আমি তারা সাধলাম, বেশি নিব না, না 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 আমি রাস্তাই নিব। আমি দিলাম 150 নেবে না। আমি বলি মিয়া নিয়ে যাও, তো বাচ্চা আছে কিছু কিনে নিও, ভাল লাগবো। খুশি হয়ে গেছে। আল্লাহ এখান থেকে দুপুরে গেল জোরের উপরে নাই, যাই রে বাইতে না, মাথা কাজ করে নাই তো। এখন রাত 12টার সময় ফোন দিয়েছে আমার একজন, হুজুর বিপদ করে ফোন দিলাম। বলে কি? এই মসজিদে বাইন্দে পরে আসলে একটা লোক, এই নাম হাসানাত নূর কয়, আপনার কথা কয়। জুব্বাটাও ছিঁড়া, লুঙ্গিটাও ছিঁড়া, সব ছিঁড়া, পায়ে জুতা নাই, পাওয়ার মধ্যে পাও ফাটতে গেছে, রক্ত বেরিয়েছে। কইতেছে বাস স্ট্যান্ড থেকে হাইটে গেছে 34 খালি পায়ে, জুতাও খবর নাই। ভালো জুতা নিয়ে গেছে এর থেকে, দামি জুতা দেখলাম। ওই যে কই কোনটা ফালাইছে খবর নাই। আমার লোকটা খারাপ না, ব্রেন সমস্যা, তারা রাখো, পরে সকালে বাইক পাঠাই দিই, মুখখানে বাড়ি করে দিছি। যে ফোন দিচ্ছে আমার পরিচিত। দেখেন আল্লাহ ব্রেনটা কত বড় নেয়ামত আল্লাহ তাআলার। এই একটা ব্রেন শুক্রিয়া করে জীবনে কিছু করা দেব। তার যাতে 1 ঘন্টার রাস্তা হরগোজ, সর্বোচ্চ 80 টাকা খরচ, মানিকগঞ্জ থেকে এসে চিনে রাস্তা, জানে, মুখে কইল মুখের মুখানে সব ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় গেছে আরেক জায়গায়। আবার অ্যাক্সিডেন্ট, খবর নাই কিছুর, জুতা কইতে পারে না। ও ভাই, আল্লাহ তাআলার নেয়ামতের কদর করো। নেয়ামত থাকতে বোঝা যাবে না, নেয়ামত ছিনাইয়া নেওয়া হইলে বোঝা যাবে। ডবল এমএ, মাস্টার্স ডবল, উচ্চ শিক্ষিত মানুষ, একটা রক ঢিলা হয়ে গেছে, এত প্রভাবশালী, সবাই তার নাম ডাক শুনতো, জানতো। একটা রক ঢিলা হয়ে গেছে, এখন সে কী করে? এখন সে পায়খানা নিজেই খায়, তার কি দাম হইল? আল্লাহ তাআলার নেয়ামত কদর করো, কদর করো। অনেকেই ব্রেন পায়া খালি আকাম কুকামের চিন্তা করে, খালি গুনাহের চিন্তা করে। এটা মনে থাকে না যে এটা আমার না, এটা আল্লাহ পাকের দেওয়া, এটা আল্লাহ যে আমার এই কামে দেয় নাই, ভুলে যায় না। অধঃপতনের লক্ষণ এইটা। এবং নিশ্চিত এই সমস্ত লোকজন একসময় পাগল হবে, যারা সব গুনাহের ফিকির করে একসময় পাগল হবে। এই আজকের তারিখে লিখে রাখো, বলে দিলাম, দেখবা একদিন পাগল হয়েছে। কারণ সে পাগলের কাম করতেছে, আকল দিয়ে কাম করতেছে না। আকল মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। আল আকলু বাস্তান বাহানা, বিরত রাখা, বাইন্দা হয়। আকল মানুষকে আল্লাহ পাকে নহময়ের থেকে বাইন্দা রাখে, এর লেগে আল্লাহ আকল দিছে। ও আকলকে অপব্যবহার করতেছে, বান্দার কামের দ্বারা করতেছে না, বরং এই আকল দিয়েই আগাম করতেছে। ও নিজেই কাজ করতেছে খেলাফে আকলের, পাগলের কাজ করতেছে। একদিন পাগল হবেও। যুবকরা লেখা রাখো, আমি হয়তো থাকবো না দুনিয়াতে, কথা দেখবা বাস্তবায়ন হইতেছে। অনেক যুবককে দেখা যায় না, এলো কথারই এইগুলি আকল নষ্ট করছে গুনাহের দ্বারা। শাস্তি হবে গুনাহ নিপথে। আল্লাহ তাআলা অযথা দেন না। যেমন বিনিময় হয়, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানগুলো বিনিময়ে ইহসান মিলে, ওরকমই শাস্তিটাও মিলে। কিসের কারণে? গুনাহের কারণে। সেই গুনাহটা কীরকম? সমপরিমাণ, যেরকম করছে সেরকম। যে জাতীয় ওই জাতীয়, সে আকল দিয়া অকাম করছে, এই জন্য আকল তার নষ্ট হবে। ও সব ফ্যানের কারণে ওইদিকে গেছে গা, তাহলে ফ্যান মাঝখানে চালাও, সব সাইডে পড়ে গেছে গা ওইদিকে, মতিসার পিছিয়ে সব চুট, এদিকে সামনে আবদুল্লাহ মাকনুন, শাফি, এদিকে মাহফুজ,
বসে এদিকে বল, ওই সামনে বল, ওই যে ইন্দা যুগ বেশি বুঝছিস কা চামড়া ওটার নাম সামনে হইল এক সাইডে গেলি। ঠিক মনে রাখতে হবে, ভালো করে মনে রেখো, गुनाहों में मुकाफात चलता है। তুমি যে গুনাহ করবা, যে গুনাহটা করবা, যেরকম করবা ঠিক সেরকম একটা গুনাহ তোমার দ্বারাও হবে, তোমার থেকেও করা হবে। কারণ জুলুম করলা, মজলুম তুমি, তোমার প্রতি জুলুম করা হবে এক সময়। কারো সন্তানের বেইজ্জতি করছো, তোমার সন্তানের বেইজ্জতি হবেই নিশ্চিত, তার চোখে পানি ফাইলে কালে কামাবো না। কারো মা বোনের বেইজ্জতি করছো, তোমার মা বোনের বেইজ্জতি হবে, মুকাফাত হবেই এক সময়, কারো না কারো দেখে দুর্ঘটনা ঘটবেই। তুমি মনে করো না আমি খালি একলা একলা করছি, কে জানে, জাননে ওয়ালা জানতা হ্যাঁ। আল্লাহ তো জালেম না, খামা খায় আল্লাহ তো দেয় নাই অবাল, বান্দা গুনাহের কামা দেয়। যারা নোংরা অভ্যাস ছেলেদের সাথে আকাম কুকাম করে, তাদের সন্তান নিরাপদ থাকবে না, নিশ্চিত দুর্ঘটনা ঘটবেই, তাদের ঘটবেই। শাস্তি আল্লাহর দেওয়া শাস্তি। তওবা করো, যাই করো, আল্লাহ তো মরে নাই, আল্লাহ তো হিসাব আছে সব কিছু। তুমি তো করে তওবা করলা, তুমি পার পাইলা, কিন্তু ওইটা কি করবা, একজনের ইজ্জত নষ্ট করছো, এটা কই পাইবা, কেমনি ফিরাইবা? তুমি একজনের খুব বদনামি করতেছো, গীবত করতেছো, হাততালি দাও, ওড়াইতেছো, তুমি কি মনে করো তোমার দাও কয়দিন পরে উঠতেছে? বেশি দেরি করো না, সময় লাগবে না। তুমি নিজের বেইজ্জতি করার জন্যই পথ খুঁজছো, কুয়া খুঁজছো, রাস্তা বানাইছো, অবলম্বন করছো, এটা কার দোষ? ওই গুনাহ করছো মানে তোমারটা হবে, তুমি নিজে যাই করতে চাইতেছো, এটা তার ভূমিকা, মোকদ্দমা শুরু। মনে করো মামুনুল হকের ব্যাপারে কত মানুষ উল্টাপাল্টা কইছে না, তালাশ করে দেখো তাদের অবস্থাটা কি, তারা কোন জগতে আছে এখন? নগদ হবেই। আমি অনেক বিষয় সবর করছি, মানুষ আমার অনেক কিছু বলছে, অনেক বিরুদ্ধে অনেক কথা বলছে, প্রতিবাদ করি না, জবাব দেয় নেই। কারণ আমি জবাব দিলে কী দিব, আমি তো হকা দেখতে পারব না, জবাব যিনি দিব ওনার উপর ছেড়ে দিছি, আল্লাহ জব ঠিকই দিয়ে দিছে, খবর পাইতো, খবর আসে। আমি হেললে পাবো কেমন? 10 জন 10 মুখ, আমি 1 মুখ, দরকার নাই, আমি চুপ। এটা ভালো না? যা বলো জবাব দিয়ে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবী, দুজনের মধ্যে কথা লাগছে ঝগড়ার মতন। আল্লাহ, একজন বেশি কথা, চুপ। হুজুর হাসতেছে, যেই জবাব দিয়েছে হুজুর কলে, তুমি কি করলা? বলে কেন? বলে তোমার পক্ষে ফেরেশতা জবাব দিতেছিল, তুমি ক্ষমা খাই যাচ্ছ। চুপ থাকতে ভালো হইল, ফায়দা হইল। এটা আমার ইজ্জত নষ্ট করে, বদনাম করে, কি বোধ করে কিনলে আমি দেখে দেব, দেখে দেওয়ার লাগবো না। जो देखने वाला है उसी पर छोड़ दिया करो। হ্যাঁ, আচ্ছা, না আলাউদ্দিন ভাইয়ের কিছু অনুভূতি আছে, বুঝা তাই দেখতেছে, তাই বলল মাশাআল্লাহ। এরকমই তুমি যে কোনো গুনাহ করবা, গুনার পাপের প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতেই হবে, সেটা মুকাফাত তোমার দ্বারা হবে।
তুমি করছো, তোমার দ্বারা ঘটানো হবে, তোমার কারো দ্বারা ঘটানো হবে, মনে রাখো। ওইটা সারা পাওয়া এর সাবধান। সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানার রিজালা ওয়া যায়্যানান নিসা বিদ-দাফাইর। তো তারটি বসকে এদিকে আল্লাহ তাআলা শান, আল্লাহ পাক এই দুই শ্রেণীর প্রশংসায় তাসবিহ পড়াইতেছেন ফেরেশতার দ্বারা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কত প্রিয় জিনিস, আমরা প্রিয় জিনিসটা রাখি না, অপ্রিয় বানায় ফেলি, খবর থাকে। এই একজন এতেকাফ নাই লোক যাও, সে ডাকতেছে, সমস্যায় পড়ছে মনে হয়, এতেকাফ যান নাই, সে যাও। আল্লাহ কি কইতেছিলাম? मुकाफात चलता है। এই জন্য গুনাহ করো তো সাবধান করো, বুঝে শুনে করো, নিজের ক্ষতি নিজে করবা, কার দাকে করবে, যার ক্ষতি সেই করে, কার ক্ষতি কে করে। মুমিনের ভাষায় লয় না পরে তো কইরা দেখা। আমার নানা শ্বশুর মারা গেছে রহমতুল্লাহ আলাই, আবেদ মানুষ ছিলেন, আলেম না, লেখাপড়া জানতেন না, কিন্তু খুব সাদা সিধা, খুব নীরব প্রকৃতির মানুষ, কারো ক্ষতির মধ্যে নাই। তাবলিগ করছে 35 বছর পর্যন্ত, ইউনিয়নের জিম্মাদার ছিল। তো মানে একদিন এই কথাটা কইল, কথা প্রসঙ্গে আঞ্চলিক ভাষা, এটা কার ক্ষতি কে করে, আর ক্ষতি সেই করে, লয় না পড়ে তো কয়ে দেখা। একটা ঘটনা শোনাইল। ঘটনা কি? এক বেটা ফকির ভিক্ষুক প্রতিদিন বিভিন্ন বাড়িতে যাতে, এক বাড়িতে গেলে ওই বাড়িয়ালি বিডি খুব বিরক্ত হয়, রাগ পায়, মমিন সাহেব ভাষায় রাগ পায় না। দিল্লি আইলে একদিন বিডি কয়, রাগ তুই বিরক্ত করস, দাঁত লয়ে দিই, জিদ ধরছে, বেটারে মেরালাম। পিঠা বানাইছে, গরম গরম পিঠা, চিত্তা পিঠা, চিথি পিঠা, আমাদের বিষ মিশাইয়া দিছে খাইবেন লেগা। বেটা তো খুব খুশি, থলের মধ্যে পিঠা লইছে, চিন্তা করে এত ভালো জিনিসটা পাইলাম, গোসল গোসল কইরা দুপুরের টাইম হয়েছে, পরেই খাই। তো পাশে কাছে একটা পুকুরে গেছে, বাড়ির পিছনে পুকুরে গিয়া পুকুরের পারে পিঠা রাইখা কাপড় চোপড় রেখে গোসল করতেছে, পিঠা খাইব। পোলাবাদে খেলতেছিল, এর মধ্যে পিঠা গ্রাম পাইছে, কিন্তু পিঠা কন্ডে তো খুলছে পিঠা থইলা, খুলে পিঠা পায়া ওই বিজির পোলাই আগে খাইছে, খাইয়া তো মুখ দিয়ে ওইটা মরে যায়। দৌড়ে আইসে পোলা, তোর পোলা মরে গেল, কি হয়েছে বলে এই ঘটনা, এই তো শিক্ষির পোলা তো মরেই গেছে গা, বিষ খায়া। মারতে চাইছিল কারে? মূল্যে ঘরে, মূল্য কারা, কার ক্ষতি কে করলো? যার ক্ষতি তো সেই করলো, সে অন্যের ক্ষতি করলো না, নিজের ক্ষতি করলো। গুনাহকারী ব্যক্তি যে সেই রকম ভাবে কার ক্ষতি করে? নিজের ক্ষতি তো করে। বুঝে আসবে এমন সময়ে যখন আর ক্ষতির নিজের আর
গুনাহ করার যোগ্যতা থাকবে না, শক্তি থাকবে, তখন বুঝাবে হয় কি করছি। ওই অবস্থা আসার আগেই জিন্দেগি বদলাও। ওই অবস্থা আসার আগেই নিশ্চিত আসবেই তোমার। আল্লাহ তাআলার ফয়সালা রদ হবে না, এটা আসার আগেই তুমি জিন্দেগি বদলাও। এই যে রমজান মাস, আল্লাহ তাআলা বারবার বারবার ফেরেশতারা এলান করাইতেছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতাদের আল্লাহ বলাইতেছেন, কে থেকে আল্লাহ মাসুম ফেরেশতা লাগায় রাখছে, বারবার বলতেছেন, এই অন্যায়কারী, গুনাহে যে অগ্রসর, চুপ, ক্ষান্ত হও, তাড়াতাড়ি ফিরো, আর কত, মনে করাই দিতেছে। নূরের ফেরেশতা এলান করতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে। কতই না নালায়েক যে রমজানের মধ্যেও তার গুনাহ থেকে ফিরতে পারতেছে না, ফিরে না, সদিচ্ছা নাই। এর মধ্যে খাবাসের মধ্যে লিপ্ত, এর মধ্যে খাবিস চিন্তায় লিপ্ত, কুকল্পনা লিপ্ত, পরিক্রমায় লিপ্ত, বসে বসে ভাবে মসজিদে রয়েছি, আমি কিছু করা পারতেছি না, এই 3 দিন পরে বাইরে এই কাম করবো, এই কাম করবো, মাহফুজ যে কী করবো 3 দিন পরে, এই চিন্তা করতেছি, ও কি পরিকল্পনা করতেছে। মাহফুজের মতো কত মাহফুজ বই রয়েছে, আরো মোবাইল লুবো, এই লুবো, সেই বলবো, দুনিয়ার উল্টে আলাইব, পরিকল্পনা করতেছে। তার মানে কি, রমজানেও সে ক্ষান্ত না, সে গুনাহে চলতেছে, বাড়তেছে, 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 বাড়তেছে। কিসের লক্ষণ? ধ্বংসের লক্ষণ। কিসের লক্ষণ? ধ্বংসের লক্ষণ, ধ্বংসের লক্ষণ, ধ্বংসের লক্ষণ। ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যারা এই রমজানে সত্যিকারে জাহান্নাম থেকে মুক্ত হবে, কিন্তু তারা সংখ্যায় কত ব্যক্তি না। নিজেকে ওই তালিকাভুক্ত করা যায় কি না ফিকির করি, ওতাকা এর তালিকাভুক্ত করা যায় কি না, জাহান্নাম থেকে মুক্তদের তালিকাভুক্ত করা যায় কি। তেমনি অনেক গুনাহ আছে আমাদের মধ্যে। একটা গুনাহ আছে পড়োশীদের সাথে অসৎ আচরণ। বাড়িঘর থাকলে যেখানে বসবাস করি একেবারে পুরুষ যেমন হয়, এক জায়গায় কিছু লোক থাকলে যেটাকে সামাজিক জীবন, যেমন এখানে আছে ইজতেমাই জিন্দেগি, এখানেও পুরুষই আছে। এই পুরুষদের সাথে সদাচরণ, এটা আল্লাহ পাকের নির্দেশ, কোরআনে পাকের আদেশ আছে, এটা রাসূলের তরিকা, এটা ইসলামের আখলাক, আদর্শ। এটা কিতাব আছে, ইজতেমাই জিন্দেগি নামে একটা বই আছে, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ছোট্ট একটা বই। ওই বইটা পড়া প্রত্যেক মুসলমানের ফরজ, ইলম শিখা ফরজ না? ওই জিন্দগির এই আচরণগুলি কি, যা শিখাও ফরজ। ওই বইটা সবাই সংগ্রহ করে পড়ি, একসঙ্গে বসবাস করলে থাকলে পরে কি আমার কর্তব্য। এখানে যারা থাকে সবাই পুরুষই, একে অপরের পুরুষীকে আরবিতে বলে জার, যার মানে পুরুষী। আসলে জার শব্দের একটা অর্থ হলো জালেম। যারা ইয়াজুরু, জাউরান মানে জুলুম করা, তার থেকে জার হুবহু জার মানে জালেম। এখন পুরুষীকে জালেম কেন বলছে, জার শব্দ কেন বলছে? পুরুষী স্বাভাবিকভাবে একে অপরের উপরে ইচ্ছা অনুসারে জুলুম করে, ক্ষতি করে। ক্ষেত দিয়ে হাঁটতে গেলে পাশের ক্ষেত্রে কিছু ক্ষতি করে, বাতর দিয়ে গেলে ক্ষতি করে, বাড়ির পাশে বাড়ি থাকলে
বাড়ির পানির ঢল হয়ে জেগে যেতেছে, তার কিছু ক্ষতি হইতেছে, গাছের পাতা গিয়ে পড়তেছে, ক্ষতি হইতেছে, ইচ্ছা অনিচ্ছায় এলে নাম দিছে জালেম। কিছুর নাম দিছে জুলুম করার লিগে না সতর্ক হওয়ার লিগে? হায় রে, আমার নাম তো জালেম হয়ে গেছে গা, আমি যাতে বাস্তবে জালেম না হই, এমনভাবে চলি যাতে আমার দ্বারা কোনো প্রকারেই কোনো পুরুষের সামান্যতম ক্ষতি না হয়, আমাকে সেই হিসাব করেই চলতে হবে। তা মশহুর কথা আছে, এক বেটা বলে বাস্তব যাই কেতাবে দেখিনি, মানুষের কর হ্যাঁ অন্যের ক্ষেত্রে দিলানি ব্যবহার করতে পারবো কিনা, মাঝে লিয়ে যাব অনুমতি ছাড়া, তার মনে প্রশ্ন, তো কী করবো? জব ইমাম সাহেবের কাছে তালাশ করতে গেছে, আবু হানিফার কাছে গেছে রাহিমাহুল্লাহ। উনি তো গোসল করে আসতেছিলেন এক কলস পানি নিয়ে কাঁধের মধ্যে। এখন রাস্তায় লোক দেখা হয়েছে, হুজুর একটু দাঁড়ান, এই মাসলাটা কর। উনি কলসটা পায়ের উপরে, পা উঁচা করে পায়ের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কইতেছে। কলসটা নিচে না, মানে কষ্ট হইতেছে, কষে নামাইলে তো ওই কলসের তলা কিছু মাটি পড়বো, আরেক বেটার ক্ষেতের মাটি লইয়া যাবো, তো না যাই যাইব, আরেক বেটা জুলু হইব, এর লেগে পায়ের উপরে থাক, কথা মাসলা রাখবো না হুজুর হয়ে গেছে। বলে কি? বলে আমি আরেক বেটা ক্ষেতে দিলে দিয়ে চেয়েছিলাম। ঘটনা যাই হোক, এই যে সতর্কতা, যে আমার এই ফিকির, যে আমার এই কলসের তলায় কিছু মাটি লাগবো ক্ষেতের, নামাইলে পরে এটা বাদলে যাম গা, তার একবারটা মাটি নিয়ে গেলাম গা, এই যে ফিকিরটা পয়দা করার জন্য নাম দিয়েছে জাল। তুই কিন্তু জালেম, মনে রাখিস, জুলুম করিস না। যে আমরা জালেম কই যে একটা একটারে ছাত্রকে কিলিয়ে কই, মানে যে হক আদায় করে সে হকটা আদায় করলো না, আমি তার থেকে যে ভালো চাই ভালোটা সে করলো না, এলে জালেম কই, আমার হক সে এটা করো না। তার মধ্যে এক নম্বরে মাহফুজ, 2 নম্বরে আবদুল্লাহ, 3 নম্বরে বিন জাকির, 4, 5, 7 পর্যন্ত আছে। গমু ব্যক্তি না, সবচেয়ে না কইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমার কাছে বারবার আসে, খালি তাকিদ দেয় যে খবরদার পুরুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, পুরুষের খেয়াল রাখেন, তার প্রতি জুলুম না হয়, খালি এরকম করেন। মা জালা জিবরিল ইউসিনি বিল জার, ইউসিনি ওসিয়াতুন থিকা, খালি ওসিয়ত করতে আছে খালি এরকম। হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুনি, আরে সর্বনাশ, এত তাকিদ দিছে, আমার মনে ধারণা হয়ে গেছে গা যে যেমন সন্তান বাবার ওয়ারিস হয়, পুরুষই ওয়ারিস হয়ে যায় কিনা, এক ওয়ারিস বানাইতেছে কিনা আল্লাহ তাআলা, এত তাকিদ কিনলে দিল। তাহলে কি পরিমাণ গুরুত্ব পুরুষদের। আটটা পাতার আগে দিয়ে কে জানি শুয়ে মোবাইলে কথা বলতে শুরু করি, তাহলে তার পাশে 2 জন শুয়ে রয়েছে, এরা পুরুষই না? আমি যখন এনতে শুনতেছি, তো ওই পাশের লোকটা শুনতেছে না? তাদের ঘুমের ক্ষতি হইতেছে না? সে কি পুরুষের হক আদায় করলো না জুলুম করলো? এতে বৈশাখ জালেম জুলুম করতেছে। এতেকাফ তো জুলুম করার লেগে না, গুনাহ করার লেগে না, এতেকাফ তো গুনাহ থেকে বাঁচার লেগে। ইয়া তাকিফুজ জুলুম, কতই না ভালো ছিল মোবাইল রাখা, মোবাইল না থাকে কত ভালো ছিল। যে যুগ মোবাইল ছিল না, তারা এ থেকে বসে এই আকামটা করে নেই, রিংটোন দিয়ে রাখে, একজনে ফোন দেয়, দিতেই পারে, তো এই রিংটোনের আওয়াজে 2-2 ঘুম ভাঙে, ক্ষতি হয়। আরেক বছর তো রাতবেলা জাগছে, আমল করছে, শুইছে, তার ক্ষতি হয়ে যেতেছে। এটুকু বিবেক হইল না, আমি ফোন কাজে দেই, কিংবা উচ্ছা সোজা গিয়ে কোনায় গিয়ে দাঁড়ায় বলি, ভাই তুমি ফোন দিও না, সমস্যা আছে, পরে কথা শুনি। শুয়ে তাও জোরে কইতেছে, আর জোরে করার ঠেকাটা কি? মোবাইলের ভিতরে যে মেশিন লাগানো আছে,
যেই মেশিনটা তোমার কথা এমনি ওই জায়গায় পৌঁছাবে। জোরে যদি কোয়া লাগে তো মোবাইল ছাড়া ডাক দিয়ে এমনি কো, এমনি তো হল। আগে বদ অভ্যাস, মোবাইলের কথা মনে হয় হ্যাঁ দেখে দেখে শুনতেছে, ওই মাথায় একজনের ডাক দিলে এমনি তো শুনি, তো মোবাইল কাটতে থাকে। নাকি বক্তা আছে না, মাইক এমন চিল্লায় বলা মলা ভেঙ্গে হালায়। রাজনৈতিক মাহফিলগুলির মধ্যে যখন ঘোষণা যদি দেয়, আরে বাবা না জানি কি করে আনলো, আরে তো জোরে আওয়াজ দিলে মাইকি তো আছে, মাইকি তো জোরে দিব তোরে, চিল্লেন না বুকে। এটাও কিন্তু আল্লাহর নিয়ামতের বেকদরি, এই গলা ফাটানো, অযথাই নিজের কষ্ট দেওয়া, এই অঙ্গটাকে কষ্ট দেওয়া, যা জুলুম। অনেক বেচা আছে মাহফিলের মধ্যে ওই ঢং করে বক্তার নাম কইতে গিয়ে এমন চিল্লানি দেয়, ওরে বাপ রে বাপ, মাইক ফাটে হেলাম, তো মাইক ফাটে লাভ কি? তোর যে গলা ফাটলো সেটা হিসাব দিব কেনা? না কি হঠাৎ জানবি তো গলাই তো ফাটলো নাকি? কুয়ার ব্যাগ আর সমুদ্রের ব্যাঙ্গে পাল্লা লাগছে, সমুদ্রের ব্যাঙ্গ উঠাইছে বেড়াইতে, আস্তে আস্তে হঠাৎ কুয়ায় পড়ে গেছে। কুয়ার ব্যাঙ্গ হিংসা কি এই সস্তি আমার জায়গায়। এখন সমুদ্রের ব্যাঙ্গ কয় তুই চিন্তা করিস না, আমি আইসি বেড়াবের লেগে হঠাৎ করে না আয়া পড়ছি, এইটুক পানি আমার না পারে, অনেক বেশি পানি থাকাই, তুই ভয় করিস না, এই জায়গায় আমি থাকতাম না। কী করস তুই? আমার সে বেশি পানি তুই থাকস? বলে হ। কতটুক পানি থাকস? এতটুক কয় না আরও বেশি, এতটুক বল না আরও বেশি, আরও বেশি, এতটুক আরও বেশি। ব্যাঙ্গের রাত কত দূর এরম সিধা করছে, এতটুক বল না আরও বেশি, এমন টান দিছে এতটুক বুক ফাটতে মই রেই গেছে, অতটুক আর দেখাই পারে নাই। হিংসুকের দশা হইল এইটা, হিংসুকের দশা হইল এইটা। কুয়ার ব্যাঙের কি খবর আছে সমুদ্রে কতটুকু, তোমার কি খবর আছে? ওই যেমন দেখাই থেকে বুক ফাটতে মরে গেছে, মাইক ফাটাবে, তুই ফুটতে মরবি, মাগার মাইক ঠিক থাকবি। বেওকুফ। আমার এক সাথী আছে বক্তা, খুব চিল্লায়, গেছি উজানিতে মাহফিলে গেছি শুনবার লেগে। আমার এক আত্মীয় আছে, কেন হুজুরে কয়ে দিয়েছে ঝুমুক আইছে, তা আমার ডাকছে যে বয়ান করার লেগে সময় দিছে। তা আমার আগে আমার সাথী বয়ান করছে, হে যা চিল্লাইতেছে, ওরে বাবারে মাইক মাইক ফাটার লোক ঘেমে আসিরা অস্থির হয়ে গেছে, রুমের দায়ে বাতাস বাতাস লাগায় বিধি ইচ্ছা। আমি তো চিল্লাই না, আমি আধা করতে বেশি কথা কইছি, আর স্বাভাবিক কথাই তো কইছি। হে দিহি আইয়া হন তো ঠান্ডাইও নাই, চিল্লান দিলাম কি? মানুষ কথা বোঝা দরকার। তুমি চিল্লাইলা, কেউ বুঝলো না, খালি হামতু বলো, আলমগুলো বলো, কি লাভ? এই শক্তিটার একটা পরিমাণ আছে, হেফজুল হুদুদের মধ্যে এটাও আছে। আল্লাহ গলা দিছে, গলার আওয়াজ দিছে, সেটা রক্ষা করো। রক্ষা করে চলো। দেশে দেখে খালি কইবে তা তো না, এটার হিসাব আছে। কাজে নেয়ামতের না কদরি ওই পাটা তাই করতেছে, চিল্লাইতেছে, পড়োশির হক নষ্ট করতেছে, জুলুম করতেছে, দুই পাশে দুই ব্যক্তি ঘুম বন্ধ করতেছে, আমারও ক্ষতি এর দিকে আমি বলতেছি। আমার এখানে হাঁস আছে ভেতরে, চারটা হাঁস ছিলে শুরু করে দেয়, খুব থেকে দেরি করে ছাড়লে হ্যাঁ বোঝায় তাড়াতাড়ি ছাড়, আমার সময় হয়ে গেছে, আমরা বিপদে আছি। এই হাঁসে ছিলে ঘুম ভাঙে জায়গা, হাসে বোঝা জালেম, তোরা জুলুম করতেছস, ছাড়স থেকে হাসে ওই কথা কয়। ওই বেটা বুঝে না আমি যে ঘুমাইতে পারি নাই, ও বুঝে আমার যে ঘুমাই নেই রাত্রিবেলা, আমি যে ঘুমাইতে পারি নাই, বুঝে না, ও চিল্লাই থাকে। ওই হাঁস আর এই মোবাইল আলার মধ্যে বেশ কম কি? বেশ কম আছে কোনো? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু,
ব্যাপক করতে করে বাস করতে শোয়ার সময় কইছি 11টার পরে বাতি বন্ধ চিল্লেবে না কথা কই দিয়ে থাকে যার জন্য আমার তাম্বি করা লাগে এরা হলো পুরুষের হক নষ্ট করে জালেম মুতাকিফ বসুরতে এতেকাফ গুনাহ করতেছে জুলুম করতেছে অজু করছি আজকে অজুখানায় গিয়া অনন্ত পানি এনে দেয় আমার আজকে পানি এনে দেয় লোক আসল না গেছে গিয়া দেখি অজুখানার মধ্যে ড্রেনে ফেলছে কি যে কি জানি খাই মালটা আর কি জানি ফেলছে উঁচু পানি দিয়ে আমি ছাড়ছি পানির ঢেউয়ের তল থেকে পাইপ দিয়ে ঢুকলো একে তো জুলুম করছে অন্যায় করছে অন্য জায়গায় নিয়ে ড্রেনে ফেলছে যে নিষেধ যেই ফেলছে এ একটা গুনাহ করছে হে আছে এতে কাপে এতে কাপ তো গুনাহ থেকে বাঁচার লেগে এ তো গুনাহ করলো দ্বিতীয় হলো যখন ওইটা যাবে পাইপে ঢুকলো দেখলাম তো এক জায়গায় আটকাবে পানি নিষ্কাশন বন্ধ হবে তাহলে 10 জনের ক্ষতি করলো ওইটা আবার সেই ব্যবস্থা করার জন্য পরেশানি হবে আমাদের একসঙ্গে একাধিক গুনাহ তার জন্য কিছু পয়সা ব্যয় হবে হয়তো বা সেটাও তো একটা অপচয় হবে মানে একাধিক পরেশানি আমাদের এর দ্বারা ভুগতে হবে তো ওই লোক একসঙ্গে একাধিক গুনাহ করলো এদিকে পুরুষের হক নষ্ট করলো আমরা যারা আছি পানি বন্ধ হইলে আমাকে ব্যক্তির কষ্ট হইল কি দরকার ছিল ওই লোক কেন ফেললো বোঝা গেল ওর আকল নষ্ট হয়েছে ও হাসানাদের খেলাতে ভাই বিবেক আছে এখানে ফেলবা না পাত্র আছে রাখো জায়গা আছে ভাই এখানে ফেলো ওর ওর ওষুধ খাওয়া দরকার এবার কাছে গিয়ে পাগলের ওষুধ খাওয়া দরকার কারণ পাগলের কিছু ভাব শুরু হয়েছে ওর এক হাকিম ভালো চিকিৎসক রাস্তায় চলতেছে এক পাগল রাস্তা দেখা হয়েছে পাগল ওনাকে তাকে হাসতেছে তাড়াতাড়ি গিয়া হাকিম সাহেব কিনে আরেকটা কিছু করবে ওষুধ দাও পাগলের কী হয়েছে এক পাগল আমার দিকে হাসতেছে কেন নিশ্চয়ই ভিতরে পাগলামে কিছু বলতে আইসে মনে তাড়াতাড়ি ওষুধ দেবো পাগল পাগলের দিয়ে হাসে আল জিন্সি এমিউলি আল জিন্সি নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে তাতে দাও যেরম ফেলতেছে হ্যাঁ আদা কিছুটা পাগল হয়েছে বোঝা গেল 16 আনি 2 আনি হইল টয়লেটে যে উল্টো পাল্টা জিনিস ফালায় স্যান্ডেল থাকা সত্ত্বেও জুতা লেগে ওঠে সেও 2 আনি পাগল হয়েছে তার ওষুধ খাওয়া দরকার কারণ সে আকলের খেলাফ কাম করতেছে আকলের খেলাফ কাম করলে শাস্তি তো ওইরকমই হবে আকলের বিকৃতির শাস্তি হবে ভালো করে পাগল হইব কদিন পরে হেসে বুড়া বয়সে বাইত খালি জগা লাগবো কেটে ছুরি হইব ব্যক্তি তার দেখা পাবো না বুঝিব ফালাই যা বুড়া দেখতে পারো তার লেগে ব্যক্তির জ্বালা কি দরকার আছে আকল দিয়ে কাম করে নাই আকলের উপর বাল আসছে এবং আসবে এরকম স্যান্ডেল ফেলাই দিল ভিতরে বোতলাতে ভিতরে ফেলাই দিল টিস্যু ফেলাইলো বেশি পানি ঢাললো না এখানে জিনিসটা আটকাবে লাইন বন্ধ হবে সেও আকলের খেলাফ কাম করলো পুরুষেরই কষ্ট দিল পরে 2-5 জন ব্যবহার করতে পারবো না সবার কষ্টের কারণ হইল অসব পুরুষের কষ্ট তো একটা কবিরা গুনাহ আইসে ইতিকাফ করতে করে গুনাহ এই যে পাশের ক্ষেতটা এই পাশে আরেক বেচারার ক্ষেত আমরা দেখছেন এই জায়গার থেকে বারান্দার অংশটা আলাদা করছি এই যে ওই যে টিনের বেড়া এক টিন ভিতরে ঢুকাইছি কেন ক্ষেতটা একটু বেঁকা ওই সুজানি থেকে আর বড় ক্ষেত পেয়েছে আমি তার হক নষ্ট করি নাই ক্ষেত ছেড়ে দিয়েছি এই যে এই জায়গাটা বুঝতে চাইতেছে না একটু আগে না আমি সোজা নিতে পারতাম দিলে এটাকে একদম পাত্র শুদ্ধ বেঁচে যায় তাইলে বেচারা হক নষ্ট হয় তুমি তা করিনি আপনারা এনতে টিস্যু ফেলতে খেলতে জানলা কেউ টিস্যু ফেলছে কেউ এটা ফেলছে কেউ ওটা ফেলতেছে তা আরেক বেচারার হক নষ্ট করতেছে পুরুষের ক্ষতি করতেছে এই ধুলা বালু হইতেছে কেন রে বাইরে
কোচিন তুলা সব মুছে দেয় বলল বহুত বড় জালেম রে কে বাইরে এই মাটি ঝাড়ু দেয় নাকি মানুষে ঝাড়ু দেওয়ার লোক পাতা উপর দিয়ে আস্তে আস্তে বন্ধ কর সব করে এলো ওইটাও জালেম আমাকে জুলুম করতেছে ঝাড়ু দেয় মাটি ঝাড়ুন লাগে না মাটি সরণ লাগে না সরণ লাগে কি আলগা ময়লা ঝাড়ুর মাথা দিয়ে আস্তে আস্তে ময়লা নিয়ে যাওয়া লাগে এটা মাটি শুদ্ধ হইয়া ফালাইয়া দেয় মাটিতে কিনে আনছে টাক দিয়ে এই আরেক জালেম ক্ষতি করতেছে প্রতিষ্ঠানে মহিলারাও যখন নাকি জারি করে এরকম হুর এরকম শুদ্ধা দেখবে একত্র করলে অনেক মাটি জমা হয়েছে আসলে মাটি ফালাই দেওয়ান লাগে না ফালান লাগে কি ময়লা এই মাটি ফালাই দেয় না আশেপাশে ফালাই হয়তো নিজের বিচার কেন্দ্রে ফালাই পরে রেখে দিয়ে পরে নিজের মাটি আরেকজন দিয়ে দিলাম তার মানে কি বাড়িঘর রাখবো না তার মানে তুই লুয়ে জায়গা বাড়িঘর অন্ধরে বাড়িঘর দিয়ে দেওয়ার একটা লক্ষণ আমার তোরে দিয়ে দিলাম নেগা 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 তার মানে কি ভবিষ্যতে ফুকুরিয়া আমার দেও যাবো গা তুই নিয়ে যাবি গা উল্টা গেল এর লেগে সব কিছু শিখতে হয় মাটি শিখতে হয় আল্লাহ আল্লাহ হেদায়েত দেন এরকমভাবে ইজতিমাই জিন্দেগির মধ্যে একেবারে পুরুষই প্রত্যেকের হক আছে একেবারে হক তালাফি করতেছে বিভিন্নভাবে আওয়াজ দিয়া জিনিস নিয়া স্যান্ডেল নিয়া জুতা নিয়া এক জায়গায় টেনেছি এক জায়গায় রাখছি পরিশান করতেছি আওয়াজ দিয়ে কষ্ট দিতেছি গুনাহ করতেছি বিভিন্নভাবে যে জিকির শুরু করলো জোরে জোরে 10 জনের ঘুম ভেঙে গেল গা এটাও অপরাধ তুমি করো আস্তে আস্তে করো আল্লাহ যে জোরে গুলো শুনে হ্যাঁ আস্তে গুলো শুনে না ইন্দাকুল্লাহ না আসাম্মাওয়ালা গায়ব তুমি তো আল্লাহরে বরের ডাকটা শোনা আল্লাহ তো শুনে কাজে পরিশানি কেন আস্তে আস্তে গো আল্লাহ শুনবো তুমি জোরে জিকির করবা ব্যক্তির ঘুম ভাঙাইবে তারপর তুমি খেলাফে এখন কাম করতেছো তোমারও বিবেক কমে গেছে দয়ানি পাগল হয়েছো চাইনি পাগল হয়েছো তুমি সুস্থ না পাগলের শ্বাস এর লেগে এরকম করতেছো বুঝাই করো চাইনি হইলে বাকি রইল কতটুক একবার শুরু হইলে বাকিটুক কি হয় আস্তে 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 ওইটুকু লোক পেয়েছে মানে পছন্দ ধরছে আর কি এই জানলা খুলে দাও গুনাহের কারণে আকল লোপ পায় যত অস্বাভাবিক কাজকর্ম যুবকরা করতেছে কথা বলে বুঝে না একটা করলে আরেকটা করে গুরুত্ব দেয় না এইসব কি জন্য খামাখাতো না এসব এই জন্যই আকল নষ্ট করছে গুনাহে লিপ্ত ইচ্ছারা থু দেখুন এই যারা এই সমস্ত জিনিসগুলি ফেলতেছে আরেক ভাই পুরুষের হক নষ্ট করতেছে আমি কিন্তু রমজানের রাতের বেলা উপরে ম্যাক্সেলা কথা কই না এসালে পরে কেন কই না আশেপাশে পুরুষেরা ঘুমাইতেছে তারা মুসলিম অমুসলিম যাই হোক তাদের হক আছে ঘুমের সময় তাদের আজানের সময় আজান দেওয়া হক এটা সবার জন্যই মুসলিম মুসলিম সবার জন্যই কিন্তু কথা কওয়া এটা হক না যাতে করে ওই ভাইদের কষ্ট না হয় পুরুষদের কষ্ট না হয় এক ভাই অমুসলিম তার তো এই আমল না তার তো এই কাম না 12টার সময় আমি চিল্লাচিল্লি শুরু করে দিলাম অথচ 10,000 লোক নাই বড় এক দরকার নাই তাহলে কি হবে আশেপাশের লোকগুলির কষ্ট হবে তো জায়েজ নেই পুরুষের কষ্ট দেওয়া হবে আমরা তো মানুষের মঙ্গলের জন্য কল্যাণ কামনার জন্য অকল্যাণের জন্য না মানুষের খায়ের জন্য বদ খায়ের জন্য না উপকারের জন্য অপকারের জন্য না কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস লিন-নাস লাম লিল ইনতিফা লিনাফিন নাস মানুষের উপকারের জন্য
কাজে আমাদের কাজ হলো কল্যাণ, পুরুষের সাথে অবিচার না, জুলুম অত্যাচার না, কোনো কথায় কাজে আচরণে কোনো দিক থেকে না। যারা করি ভুল করি, আমাদের দ্বারা এমন কিছু না হয়ে যায়। মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুনি। এই ভিতরের পরিবেশের মধ্যেও কিন্তু যার সম্পর্ক, এর দ্বারাও কিন্তু একেবারে জুলুম করতেছি বিভিন্নভাবে, এটাও কিন্তু গুনাহ। সে ভাই কিছু বলছে না, বলতে পারতেছে না, কিন্তু আল্লাহর দরবার ঠিকই জালেম হইতেছি, এর জন্য আমাকে ভুগতে হবে। আমি একজনের কষ্ট দিতেছি না, আমার কষ্ট অনিবার্য, মানে আমার কষ্ট ভাগ্যে কপালে আছে, আইব। যে সরকার নেই পয়সা ভরেনি, মনে থাকবো? কি মনে থাকবো? ঘোরা চুরি না নেই কথা মনে আছে বলে আছে, চুরাইছে, তুই খুলে লয়ে গেছে, দেখছে এই ঘোরা চুরি নিয়ে গেছে, দেখছি তো কেমনে নিল, দেখলে পরে খেয়েছে আইসে খুললো, খুলে লেগে গেল, দেখলাম। হ্যাঁ শুনলাম, মনে রাখলাম তো, কি মনে রাখলাম? ওই যে ঘোরা চুরির মতন এরকম বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা এরা কে পুরুষই না? আমি বাড়ির সংসারে মারি দেখে জামালাতে করে গেলাম, এটা কি ইনসাফ নাকি? ওখানেও কিন্তু এই বিষয়টা আছে। এই তসবিরটা কার উজুখানা থুয়েছিল, যারা নিয়েছে। ওই একজন কইতেছে গেঞ্জি রোদ দিছে সকালবেলা, পাইতেছে না, কে লয়ে গেছে নাকি বলি, কই কেনা জানি কইস আই গেঞ্জি এলা করে, এই গেঞ্জি পাইতেছে না, এই কাম কে করলো? হাসান পাগলা তো নাই, পাগল দিয়ে একটা আরো আছে বলে লয়ে এসে কিনা মনে করে যে আমার এরকম একরকম কিছু থাকতে পারে। এত পুরুষের কষ্ট দেওয়া হইতেছে। এই জন্য দেখবা কি কিসের ভিতরে ফোকার ভিতরে গামছা রাখছে, এলে তো গামছা তার সাথে পায় না, ও নতুন গামছা খাদ্য লয়ে গেছে আল্লাহ জানে। হ্যাঁ আল্লাহ হেদায়েত দাও, রহমত করো। আচ্ছা, এই কথাগুলি মুজাকারা দ্বারা এলো কথারই মুজাকারা, যদিও অগোছালো কথা, কিন্তু ফায়দা হয়েছে নি? কার কার ফায়দা হইল? আল্লাহ তাআলা আমিন। আমল করি আজকে।